আজ দেখব 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এবং ঘটি হাতা কীভাবে কাটিং করবে তাও আমি এই ভিডিওতে দেখিয়েছি। নমস্কার সবাইকে, আমি প্রতিমা। সবাইকে অনেক অনেক স্বাগত আমার আবারও একটি নতুন ভিডিওতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি 2 ভাঁজ করে এখানে কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড় আমি এখানে রেখেছি চেস্টের 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চ এক্সট্রা আর 1/2 ইঞ্চ আবারও এক্সট্রা, কারণ হুপ আর আয়ের জন্য এক্সট্রা রাখতে হবে। আপনি যদি সামনে হুপ করেন তাহলে সামনের জন্য, পেছনে হুপ করেন তো পেছনের জন্য। এরপর কাপড়টি আমি ভালো করে সোজা করে নিচে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে দেবো সমান করে। এরপর এই দাগ দেখে আমি নেব মাপ। যা আমার লম্বা আছে তাতে 1 ইঞ্চ প্লাস করে নেব। রেডি আছে 14, তাতে 1 ইঞ্চ প্লাস করে নিলাম, 15 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর প্রথমেই আমি এখানে 1/2 ইঞ্চিতে দাগটা দেব। এটা শুধুমাত্র হুপ আর আয়ের জন্য। এই লাইনটি বাদ দিয়ে যে মাপগুলো আমি নেব, এই লাইন বাদ দিয়ে নেব। যতগুলো মাপ নেব সব এই লাইনটার পর থেকে নেব। এখানে আমি উঠে নিলাম 6 থেকে 2 সুতা কম, মানে 6.5 ইঞ্চ। লাইনটি সোজা করে নিলাম এইভাবে। এরপর আর্মহোল আমি নিচে 6 ইঞ্চ, এখানেও আরেকটা পয়েন্ট করে নেব লাইনটা সোজা করার জন্য। লাইনটা স্ট্রেট করে নিলাম স্কেলের সাহায্যে। এরপর আমি নিয়ে নেব চেস্টের 4 ভাগের 1 ভাগ। চেস্ট হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আর 1.5 ইঞ্চ এক্সট্রা। আপনি 2 ইঞ্চও এক্সট্রা রাখতে পারেন। এরপর আর্মহোল সাইডে আমি 1.5 ইঞ্চ নিলাম কোনাকুনিভাবে, আর এখান থেকে নিয়ে নেব হাফ, মানে 6 নিয়েছিলাম তার থেকে হাফ 3 ইঞ্চিতে দাগ দিয়ে 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমর হচ্ছে 34, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চ, আর 1 ইঞ্চ আমি পেছনের টাক্সের জন্য নিলাম, আর 1.5 ইঞ্চ এক্সট্রা। আপনি যদি 2 ইঞ্চ নিয়েছেন তো 2 ইঞ্চ এক্সট্রা আপনি নিয়ে নেবেন। এই দুটো দাগ আমি সমান করে নিলাম। এরপর টাক্সের জন্য আমি এইখান থেকে ফোল্ড করে মিডিলটা বের করব, আর এখানে ওপরের দিক থেকে 4.5 ইঞ্চ বা 4 ইঞ্চ আপনি তুলবেন। আমি এখানে লম্বাতে রেখেছি 4 ইঞ্চ, আপনি 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ দুটোই নিতে পারেন। আর এখানে 1/2 ইঞ্চ ধরে আমরা টাক্সটা সেলাই করব, যেটা আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি পেছনের পাটে। এরপর গলা চওড়া নিয়ে নেব 2 থেকে 2 সুতা বেশি। নিচে নিলাম 3.5 ইঞ্চ, লম্বাতে নিলাম 10 ইঞ্চ। এই লাইনটা আমরা বক্স করে নেব, সমান করে মিলিয়ে নেব। এভাবে বক্স করে একটা গোল শেপ দিয়ে দেবো। আপনি চাইলে যে কোনো একটা শেপ দিতে পারেন। ডিপ নেকের যে সব শেপ হয় আপনি যে কোনো একটা শেপ দিতে পারেন। এরপর পেছনের পাট আমার পুরো ড্রয়িং করা কমপ্লিট, এটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর আমি কাটবো সামনের পাট। সামনের পাটের জন্য পেছনের পাটের থেকে 2.5 ইঞ্চ বেশি কাপড় নিয়ে এইভাবে মিলিয়ে নিয়ে কাপড়টি আমি রেখেছি। এরপর পেছনের পাটটা রাখবো সামনের দিকে যেন বন্ধ থাকে, সেইভাবে যেদিকে বন্ধ আছে সেদিকে আমি কাপড়টি রেখেছি, আর 1/2 ইঞ্চ বাইরের দিকে রেখেছি, কারণ পেছনের পাটে এক্সট্রা আমার 1/2 ইঞ্চ লাগবে, সামনের পাটে লাগবে না। এরপর যা আছে হুবহু আমি ড্রয়িং করে নিলাম এইভাবে, এবং পেছনের আর্মহোলের শেপটা আমি যাতে ওঠে এই জন্য একটু হাত দিয়ে চেপে দিলাম। এখানে আমার ছাপটা উঠে গেল। এইখানে আমি বরাবর করে স্কেলের সাহায্যে মিলিয়ে নিলাম, আর 1/2 ইঞ্চ ভেতরের দিকে দাগটা একটু কোনাকুনি দাগটা দিলাম, আর ওইখান থেকে 1.5 ইঞ্চ দূরত্ব রেখে এইভাবে শেপ দিলাম সামনের আর্মহোলের জন্য। এরপর আমি নিচে 1/2 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিয়েছি। 40 সাইজ চেস্ট থেকে নিচে হলে আপনি 1/2 ইঞ্চ নেবেন, 40 সাইজের উপরে হলে আপনি 1/2 ইঞ্চ থেকে আরও 2 সুতা বেশি নিয়ে নেবেন। এরপর এখানে আমি নিয়ে নেব গলার চওড়া। গলার চওড়া আমি এখানে নিয়েছি, পেছনে যা নিয়েছি তাই সামনে নেব 2 ইঞ্চ থেকে 2 সুতা বেশি, নিচেও নিলাম তাই একটা বক্স করে নিচ্ছি, আর লম্বাতে নিয়েছি আমি 7 ইঞ্চ। এরপর এটা আমি গোল শেপ দিয়ে দেব। আপনি চাইলে এখানে চৌকো, পান শেপ, যে কোনো শেপ আপনি দিতে পারেন গলাতে, যা আপনার ইচ্ছে বা আপনার কাস্টমারের ইচ্ছে। এরপর আমি এখানে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্ট আমি নিচ্ছি এখানে 11, হেভি চেস্ট তার জন্য। আর এখানে নিলাম 4 ইঞ্চ, এখানে নিলাম 3.5 ইঞ্চ। এরপর দুটো লাইন এইভাবে মিলিয়ে নেব। এখানে টাক্সের জন্য নিলাম 2.5 ইঞ্চ, ওপরে তুলব 2 ইঞ্চ স্ট্রেট। এরপর এই স্কেলের সাহায্যে এইভাবে শেপটা দিয়ে দেব, আর 1/2 ইঞ্চ ভেতরের দিকে করে আরও একটা শেপ দেব। দুটো শেপ দিতে হবে এখানে, আর এইভাবে প্রিন্সেস পাটের শেপটা দিয়ে দেবো। আপনি চাইলে এটা হাতের সাহায্যেও ডট ডট করে শেপটা দিতে পারেন। এরপর আমি নিয়ে নেব সাইড মার্জিন, যেটা আমার এখানে সেলাইয়ে যাবে, তার জন্য আমি এখানে নিচে 1 থেকে 2 সুতা কম, আর যেটা এখানে আমি টাক্সের জন্য নিয়েছিলাম 2.5 ইঞ্চ, সেটা নিয়ে নেব এখানে 2.5 ইঞ্চ, আর দুটো পয়েন্ট এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। আর পেছনের পার্ট যতটা আছে ততটা এখানে দেখে নেব। 1/2 ইঞ্চ আমি এক্সট্রা নিয়েছিলাম সামনের পার্টে, সেটা আমি মাইনাস করে নিচ্ছি। এরপর পুরো আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে সামনের পার্ট। এরপর এটা আমি কাটিং করে নিচ্ছি, আর কিভাবে কাটিং করছি সেটা দেখুন। আর যাদের এখানে একটু প্রবলেম হয়, দুটো পার্ট জয়েন্টের সময় ছোট বড় হয়ে যায়, তারা এখানে একটু 1/2 ইঞ্চ আপনি বাড়িয়ে নিতে পারেন, বা 2 সুতা মতন বাড়িয়ে নিতে পারেন। কাটিং করার পর কাপড়গুলো উড়ে হয়ে যায়, টানাটানি করে সেলাই করলেই এই প্রবলেমটা হয়। এইখানে আপনি এইভাবে শেপটা দিয়ে দিতে পারেন। যদি আপনার দুটো পার্ট জয়েন্ট করতে অসুবিধা হয়, তার জন্য আপনাকে প্রথমে এই পার্টটা আলাদা করে কেটে নিতে হবে, তারপর এই পার্টটা কাটতে হবে। তো আমার এখানে ছোট বড় হয় না, তাই আমি এখানে যেরকম আমি ড্রয়িং করেছি সেইভাবে আমি কেটে নিলাম, আর এই পার্টটা এইভাবে আমি কেটে নিলাম। কিভাবে কাটছি সেটা দেখুন। আর এখানে টাক্স যেটা বের করেছি সেটা আমি মাইনাস করে নিলাম।
এখানে সামনের পার্ট আমার পুরো ড্রয়িং করা কাটিং করা কমপ্লিট, শুধুমাত্র গলাটা কাটিং করলেই হবে, ওটা আমি পরে করব। এরপর আমি কাটবো হাতা। হাতার জন্য প্রথমে আমি এখানে 2 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি, তারপর আরও একবার ভাঁজ দেব মাঝখান থেকে। এটা আমি ঘটি হাতা করব, এই জন্য আমি এইভাবে কাপড়টা কেটে নিচ্ছি। আপনি যদি পুরো ঘটি হাতাতে কাপড় যদি না দিতে চান, তো যেভাবে আপনি প্লেন হাতা কাটিং করেন ঠিক একইভাবে আপনি কাটিং করে নেবেন। আমি এখানে হাতার লম্বা রাখলাম 5 ইঞ্চ, লাইনটি আমি সোজা করে নেব। এরপর আমি এখানে ডাউন দিচ্ছি 3.5 ইঞ্চ, হেভি চেস্ট তাই 3.5 ইঞ্চ নিলাম, নর্মালি আমি 3 ইঞ্চ নিই। এরপর আমি এইখান থেকে ব্লাউজটা এখানে নেব পেছনের পার্টটা, আর এইখান থেকে কোনাকুনি দেখে নেব 8 ইঞ্চ আমার বেরোচ্ছে আর 1.5 ইঞ্চ এক্সট্রা। তো এইখান থেকে আমি নিয়ে নেব 8 ইঞ্চ আর 1.5 ইঞ্চ এক্সট্রা। আর এই বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমার কুচিতে পড়বে। এখানে 1.5 ইঞ্চে আমি দাগটা দিলাম, কুচির জন্য আমার এখানে 5 ইঞ্চ কাপড় আছে। এরপর এইখান থেকে আমি শেপটা দেব, আর এখানে আমি 1.5 ইঞ্চ ওপরের থেকে শেপটা দেব। এটার জন্য একটুখানি পাপ হবে, এর জন্য আপনি 2 ইঞ্চ রাখতে পারেন, তার বেশি রাখবেন না, অত পাপ ভালো লাগে না। এরপর এটা আমি কাটিং করে নেব, আর পুরো হাতাটা যখন আমি বর্ডারটা বসাবো তারপর মোহরার শেপটা দিয়ে আমি কেটে নেব। হাতাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি জয়েন্ট দিতে হবে বর্ডারের কাছে, কাপড়টা আমার একটু কম হলো। এখানে আমি 80 সেন্টিমিটার কাপড় নিয়েছিলাম, আপনি যদি প্লেন গ্লাস হাতা করেন তো আপনার 80 সেন্টিমিটার কাপড়ে হয়ে যাবে। আমি এখানে খুব কুচি দেওয়া ঘটি হাতা করিনি, কারণ ব্লাউজে কাপড় আছে কম, যেহেতু এটা 40 সাইজ চেস্ট, অনেক বুঝে বুঝে কাটিং করতে হবে। এখানে আমি প্রথমে পাড়টা কেটে নিচ্ছি, এটা শুধুমাত্র আমার হাতে হবে, বডিতে হবে না, কারণ এটা 40 সাইজ চেস্ট, এই জন্য আগেই বলছি বড় সাইজ চেস্ট হলে আপনি একটু বুঝে বুঝে কাপড় কাটবেন। এরপর আমি পেছনের পাড়টা রেখে একটুখানি সাইডে বেশি মার্জিন নিয়ে আর কাটছি, 1/2 ইঞ্চ বেশি মার্জিন নিয়ে আপনি কাটবেন। দুটো কাপড় যখন একসাথে সেলাই করা হবে তখন সুবিধা হবে, খুব দেখে দেখে সেলাই করতে হবে না। এরপর আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটের জন্য এখানে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, যেদিকে বন্ধ আছে কাপড়টা জোড়া আছে সেই দিকে এইভাবে রেখে আর কাটিং করছি 1/2 ইঞ্চ কাপড় রেখে। নর্মাল যদি হাফ হাতা বা গ্লাস হাতা হয় তাহলে কাটিং করতে সুবিধা হয়, কিন্তু যদি ঘটি হাতা হয় তো একটু অসুবিধা হয়। এরপর আমি প্রিন্সেস পার্টটা এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি ব্লাউজের কাপড় কম থাকে তো আপনি কাস্টমারকে বলে দেবেন যে এইটাতে এই ডিজাইনটা হবে না। এখানে কাপড় আমার এইটুকু আছে, এখানে আমার কাপড়টা কিভাবে পাচ্ছি সেটা দেখুন। পেছনের পার্ট মানে দুটো হাতা আমি এইভাবে আর এইভাবে রাখছি। একটা হাতাতে আমাকে জয়েন্ট দিতে হবে না, কিন্তু একটা হাতাতে আমাকে অল্প একটু জয়েন্ট দিতে হবে, সেটা কুচির ভেতরে পড়বে তো ওটা বোঝা যাবে না, কিন্তু জয়েন্ট পড়বে। এটা যদি কম সাইজ যদি চেস্ট হতো 38-36, তাহলে এটাতে কোনো জয়েন্ট দিতে হতো না। আমি এইভাবে একটা হাতা কেটে নিচ্ছি, এটাতে কোনো জয়েন্ট দিতে হবে না, কিন্তু এই হাতাতে আমাকে এইখানে অল্প একটু জয়েন্ট দিতে হবে। জানি না কতটা কি বোঝাতে পেরেছি, তো চেষ্টা করেছি বোঝানোর। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।